আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম রেইনবোস কুকিং চ্যানেলে। আজকে আমাদের চ্যানেলে আমরা যে রান্নাটি শেয়ার করব সেটি হচ্ছে বোয়াল মাছের ঝোল। তার জন্য আমাদের প্রথমে লাগবে কিছু ফ্রেশ বোয়াল মাছ। আমরা একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি কিছু ফ্রেশ বোয়াল মাছ, তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। মনে রাখবেন এখানে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ বাড়িয়ে কমিয়ে দিবেন। হাফ চা চামচ দিয়ে দেব আদা পেস্ট ও হাফ চা চামচ রসুন পেস্ট। তার সাথে দিয়ে দেব প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেব প্রায় একটা টমেটো কুচি। এখানে তারই সাথে দিয়ে দেব আরও 10 থেকে 12টি কাঁচামরিচের কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচের কুচি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব প্রায় 1 চা চামচ হলুদের গুঁড়ো। তারই সাথে দিয়ে দেব প্রায় 2 চা চামচ মরিচের গুঁড়ো। তারই সাথে আরও দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ও হাফ চা চামচ রাঁধুনির গুঁড়ো। তার সাথে আরও হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। এখানে আমরা প্রায় 1 কাপ পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে আমরা মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নেব। মাছের সাথে ভালো মতো মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমরা এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। অতঃপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 1 কাপ তেল গরম করে হাফ চা চামচ জিরা ফোড়ন দিয়ে আমরা আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমরা 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে তেল ও মশলাগুলো মাছের সাথে ভালোভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমরা এটিকে ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। মনে রাখবেন 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখার মাঝখানে আমরা এটিকে 2-1 বার নেড়ে ছেড়ে দেব যেন মাছগুলো হাঁড়ির সাথে লেগে না যায়। অতঃপর যখন মাছগুলো ভালো মতো কষে গিয়ে এখান থেকে পর্যাপ্ত পরিমাণের তেল বেরিয়ে আসবে, তখন আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়া শেষ হয়ে গেলে আমরা আবারও এটিকে আলতোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এটিকে আরও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আমরা। 10 থেকে 15 মিনিট পর যখন এটি থেকে বলক চলে আসবে ও ঝোলগুলো শুকিয়ে আসতে শুরু করবে, তখন আমরা আরেকটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা শেষ হয়ে গেলে আমরা আবারও ঢাকা দিয়ে রেখে দেব যে পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তেল না উঠে আসে। পর্যাপ্ত পরিমাণে তেল উঠে আসলে এখানে আমরা কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করে নিন গরম গরম বোয়াল মাছের ঝোল। ধন্যবাদ সবাইকে।